আবারও বধূ নির্যাতনের অভিযোগ উঠল তেলিয়ামুড়ায়। প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিয়েছে তেলিয়ামুড়া থানায়। ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ চাইছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। দাবি উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ মূলে খবরে প্রকাশ। প্রায় ৮ বছর পূর্বে তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকার বাসিন্দা পিতামাতাহীন দীপা সাহা নামের এক তরুণীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে নিজে গৃহবধূ হিসেবে স্বীকৃতি প্রদান করে। তেলিয়ামুড়ার গৌরাঙ্গটিলা এলাকার স্বপ্না রানী দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাস। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, বিবাহের কয়েক বছর পর থেকে গৃহবধূ শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন। গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। সোমবারে গৃহবধূ দীপা সাহাকে নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে শ্বশুর শাশুড়ির নির্দেশে গৌরাঙ্গটিলা স্থিত গৃহবধূর শ্বশুর বাড়িতে থাকা ভাড়াটিয়ারা মিলে রীতিমতো প্রাণঘাতী নির্যাতন চালায় এই গৃহবধূর ওপর। গৃহবধূর অভিযোগ, বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূ শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে তালিবানি কায়দায় মাটিতে ফেলে বেধড়কভাবে মারধর করা হয়। তৎসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মানসিক নির্যাতন চালায়। ওই গৃহবধূকে বাঁচাতে গেলে গৃহবধূ নাবালিকা কন্যাকেও হামলার শিকার হতে হয়। পরবর্তীতে নিজে প্রাণ বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামুড়া থানায় ছুটে আসে। সংবাদ লেখা পর্যন্ত ওই গৃহবধূ থানাতেই অবস্থান করছে বলে তেলিয়ামুড়া থানা সূত্রে খবর। কারণ এই গৃহবধূ আতঙ্কে রয়েছে, হয়তো বাড়িতে পৌঁছলে তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সকল অংশে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতা গৃহবধূকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠছে। তৎসঙ্গে এটাও দাবি উঠছে যে ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। মোবাইল ভাঙ্গা কিতা করছে, কি লইয়া ঝামেলা হইছে? শ্বশুর শাশুড়ি হেরার লগে আমাদের ঝগড়া। তাহলে তারা তো ঝগড়া লাগছে বাড়ির ভাড়াটারা আমার নামে মিথ্যা কথা, আমি বলে তার নামে বলে কিতা কইছি কিতা না। তো বাড়ির ভাড়াটারা মিললে তারার সঙ্গে মানে যুক্তি করে সেটা তারা দিয়ে আমার আজকে সারাদিন ভগাইতেছে। সারাদিন তো বকছে সারাদিন যেমন হয়ে গেছে। আমি কিছু করছি না। সন্ধ্যার সময় ছাগল আছে, আমি ছাগল নিয়ে ছাগল ভাঙতে যাইতেছি ঘরের মধ্যে। তো তারা আমার শাশুড়ির বারিন্দার সামনে বইয়া তারা মুখের বাসা করে আমার মানে বক্তাছে। এমন বৃষ্টি বাসা কইতাছে, মানে কুয়ার মতো না। আমি বলে কিতা করছি, মানে কি খারাপ বাসা। তাহলে আমি কইছি আর কি, আমি কিতা করছি তোরা আমার মানে দেখাইতে পারবি। আমি তাই কিতা কইছ মুখের বাসা কিতা কইয়া। তাই মাও আইছে কাজের থেকে, তাই তো আরো সাহস বেড়ে গেছে। তাই দিদা আইছে, কিতা কইছল তুই কই এসে আমি আমার ঘরের সামনে, তাই দৌড়াই আইছে আমার ঘরের সামনে আই এসে আমার চুলের মধ্যে দইরা তাই আমার ঘর থেকে তাই না বাইর করে এসে তাই মা তাই দিদা তাই মিল্লা মানে মারছে। হাত দিয়ে মারছে, কিতা জানি একটা দিয়ে মাথার মধ্যে ও দিছে। তাই মার হাতে কিতা জানি একটা আসছিল, মোবাইল ওই না কিতা জানি অন্ধকারের মধ্যে তো আমি দেখছি না। এরপরে আমার মায়ের মোবাইল লইছে, পাপার কাছে ফোন করে আমার মায়ের জন্য ডাকে দিছে, মোবাইল টোবাইল পড়ে ভাঙা গেছে গা। আপনার নাম কি? আমার নাম দীপা সাহা। ঘটনা কোন জায়গায় হইছে? গৌরাঙ্গটিলা, তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা। আপনার হাজবেন্ডের নাম কি? রাজীব দাস। এখন কই আইছেন আপনি? থানার মধ্যে আইছি, তেলিয়ামুড়া। তো এখন আপনি বাড়িতে যেতেছেন না কেন? বাড়িতে স্যার তারা কইছে যাইবো। তাহলে এরকম আপনি কি ভয় পাইতেছেন বাড়িতে যাইতে? বাড়িতে যাইতে ভয় পাইতেছি স্যার। এরকম পরিস্থিতি মানে পড়তেছে আমার। কোন দিন মাইরে হইলে মাইরে ফালাই দিব এই ভাড়াইটা কি সব শ্বশুর শাশুড়ি মিলে সেটা। এরপরে করবো আমি নিখোঁজ হয়ে গেছি। এরকম পরিস্থিতি ঘরের মধ্যে দরজা লাগাই পর্যন্ত থাউন যায় না। রোজ দিন রাত্রে দিনে ঝগড়া পাড়ার মানুষে শুনে কি বৃষ্টি গালিগালাজ করে। আমার মেয়েটার পর্যন্ত মায়ের দূর করে, আমার মেয়েটার পর্যন্ত দেখতে পাই না। দেওয়ারে শিখাই দিছে আমরা তাইলে মারণে লেগে সকালবেলা এত বড় একটা ইটের চাকটা নিয়ে আসছে। তাইলে মারণে লেগে আব্বু ঘরে ঢুকে গেছে, আমার শরীরে পড়ছে। তাহলে আমি দরজা লাগাতে গেছি, আমারও লাত্তি দিতে আইছে, আমার মেয়ের পেটের মধ্যে পড়ছে। আপনারা আমার মেয়ের থেকে জিজ্ঞেস করলে করবো, কিন্তু আমার মেয়ের ছোট্ট 5.5 বছরের, তার পেটের মধ্যে লাত্তিটা পড়ছে। এখন কি আপনি কি মামলা করবেন? হ্যাঁ স্যার, আমি করতাম যাই। এরকম করে বাড়ির মধ্যে থাকতে পারতাম না। রোজ আমার মারধর করবো, এরকম ভাবে গালিগালাজ করবো। কত চুপ করে থাকতাম। আমার হাজবেন্ড তো সারাদিন বাড়িতে থাকে না, তাই না টমটম নিয়ে সকালে বাইরে হলে রাত্র 10টা 10:30 বাজে আয়ে। এরকম করে আমি কিরকম ভাবে তাও আমার কোন দিন মায়েরা ফালাই দিব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল?
তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।